1666 খ্রিস্টাব্দে শাহজাহানের মৃত্যুর পর এই যে ফোর্ট থেকে, আগ্রা ফোর্ট থেকে সুড়ঙ্গ পথ চলে গিয়েছে তাজমহলের ভেতর পর্যন্ত। তিনি এখান থেকে পিতাকে তাজমহলের ভেতরে নিয়ে গিয়ে মমতাজের পাশে তাকে সমাধিস্থ করেন। এই প্রাসাদের মধ্যে অনেকগুলো কক্ষ এবং ভবন রয়েছে। তার মধ্যে রয়েছে মিনা মসজিদ, নাগিনা মসজিদ, এবং যে নাগিনা মসজিদে বাদশাহ তিনি নামাজ পড়তেন সেই মসজিদটার নাম হলো নাগিনা মসজিদ। এছাড়া রয়েছে যোধাবাই মহল। এই যোধাবাই ছিল আকবরের প্রিয় পত্নী। যেহেতু যোধাবাই রাজপুত ঘরানার, সেজন্য দেখবেন এই মহলের মধ্যে পাথরের অপূর্ব সুন্দর কারুকার্য বা আর্কিটেক্ট গুলো সত্যি নজর কাড়ে। এর নির্মাণ কার্য করা হয়েছিল অভূতপূর্ব সাদা হোয়াইট মার্বেল দ্বারা, এবং এই যোধাবাই মহল এর সৌন্দর্য বা ভাস্কর্য আজও পর্যটকদের মনকে আকর্ষিত করে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাহানারা ভবনের সামনে। আপনারা দেখছেন হোয়াইট মার্বেলের যে বিল্ডিং, জাহানারা ভবন, শাহজাহানের প্রিয় কন্যা। আর এরপর আমরা যাব জাহাঙ্গীর ও আকবর মহল। আর তার সামনে রয়েছে বিরাট একক পাথরের তৈরি বাথটব, যেখানে জাহাঙ্গীর স্নান করতেন। প্রায় 3 টন ওজনের এই বিরাট একটি পাথর কেটেই তৈরি করা হয়েছে সেই বাথটব আমরা দর্শন করব। চলুন তাহলে যাওয়া যাক। আপনাদের জানিয়ে রাখি, 1983 সালে ইউনেস্কো হেরিটেজের অধীনে অন্তর্ভুক্ত করা হয় এই লাল কেল্লা বা আগ্রা ফোর্টকে। এই আমার সামনে ডান দিকের এই যে লম্বা বিল্ডিংটা দেখছেন, এটি হলো জাহাঙ্গীর মহল এবং আকবর মহল। এর সামনে রয়েছে বিরাট এক বাথটব, যেটি একক পাথরের তৈরি। একটি পাথর কেটে এই বাথটব তৈরি করা হয়েছে, এবং বলা হয় যে জাহাঙ্গীর এই বাথটবে স্নান করতেন। আপনার সামনে দেখতে পাচ্ছেন বাথটবটি বিল্ডিং এর সামনে। এবার আমরা এই পাশ দিয়ে জাহাঙ্গীর মহলের মধ্যে প্রবেশ করব এবং ঘুরে দেখব। চলুন তাহলে মহলের ভেতরে যাওয়া যাক। প্রতি বছর শুধু ভারতবর্ষ থেকে নয়, সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন এই আগ্রা ভ্রমণে। আমরাও সেই একই টানে ছুটে এসেছি সুদূর কলকাতা থেকে।